নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদাভাই এসছে, অনেক দিন ধরে ফোনে আমার সাথে কথা বলে। তা কোথা থেকে এসছে আমি একবার পরিচয় নিয়ে নেবো। দাদা, আপনি কোথা থেকে এসছেন? আমি বারাসাত আমনাগার থেকে এসেছি। তা দাদা, এই জায়গা আপনার কেমন লাগলো? ভালোই লাগে। ভালো। তা আপনার নাম কি, পরিচয় দেন। আমার নাম কুতুবুদ্দিন। হ্যাঁ, কুতুবুদ্দিন। একটু জোর বলেন। কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন। তাই কালেকশন তুমি কতদিন ধরে করছো? করছি প্রায় 3 বছর করছি। তা আমার ভিডিও দেখছেন? হ্যাঁ, দেখছি। ভিডিও দেখে কিছু বুঝতে পারেন? হ্যাঁ। তা আপনি আগে তো অনেক জায়গায় গেছেন, আপনি যেটা বললেন, তাই সেখানে যে দাম পেয়েছেন সেখানে অত ভালো দাম পাইনি। এইখানে মনে হচ্ছে বেশি আপনার? হ্যাঁ, এখানে কতটা বেশি আছে? অনেকটাই বেশি আছে। বেশি আছে? হ্যাঁ। না, আপনার কোনো ভয় নেই। ওখানে আপনি কত করে 5 টাকার কয়েনগুলো বেচেছেন? ওখানে আমি বেচিয়েছিলাম তখন 800 টাকা মতন দিয়েছিলাম, তাই এখানে হ্যাঁ, একটু বেশি। বেশি দিচ্ছে। আমি শিখিয়ে দিচ্ছি নাকি বলতে? আমি শিখিয়ে দিচ্ছি নাকি? না। না, শিখিয়ে দেয়। তা আপনি তো আরও খোঁজ খবর নিয়েই তো এসছেন। আপনি তো বললেন যে খোঁজ খবর নিয়ে এসছেন। হ্যাঁ। যারা যারা কালেকশন করে তাদের সাথে ঠিক তাদের গুডিল থাকে। অবশ্যই। ঠিক আছে, তারা ঠিক ফোনে ফোনে কোথায় দাম বেশি হয়, যেরকম আমরা কোন মালিক বেশি দাম দেবে দিল্লি না বোম্বে আমাদের খবর হয়ে যায়, আপনাদেরও সেরকম। তাই দাদাভাই অনেক দূর থেকে এসছে। তা দাদাভাইয়ের কী কালেকশন নিয়ে এসছে একবার দেখাবো। তা উনি খুব বিকাল হয়ে গেছে, আসতে ট্রেন গাড়ি ঘোড়ায় খুব অসুবিধা হচ্ছিল, তাই না? তা কালেকশনগুলো একবার দেখিয়ে দিই ঝট করে, উনি অনেকটা রাস্তাও যাবে। বন্ধুদের দেখাবো। দাদাভাই দেখো কত ফরেন কয়েন নিয়ে এসছে দেখো। কিন্তু সব ফরেন কয়েন কিন্তু দামি হয় না বন্ধুরা। কিন্তু এই যে একটা আমার কাছে ফরেন কয়েন, এই কয়েনটা দেখো, ভালো করে দেখো। এই কয়েনটা কিন্তু দামি হয়। এই দেখো, এই কয়েনটা, ফরেন কয়েনটা দেখো ভালো করে। এটা কিন্তু একটা দামি কয়েন। এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে, এই ফরেন কয়েনটা, তাহলে অনেকটা দাম পেতে পারো। এই কয়েনটা কিন্তু অনেক দামি কয়েন। তা বন্ধুরা, ফরেন কয়েন হলেই যে দাম হবে, এই যে এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে, এটা অনেক দামি কয়েন। ঠিক আছে, এই কয়েনটার মধ্যে দেখো ভিতরে লেখা আছে, এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে। যদি আমি যেটা দেখাচ্ছি, যদি ভ্যারাইটিটা ঠিকঠাক থাকে, এই যে কয়েনটা, এরকম সেম কয়েন কিন্তু পাওয়া যায়, কিন্তু এরকম হতে হবে। আমার কাছে জেনে নেবে, ছবি পাঠাবে, হোয়াটসঅ্যাপে বলে দেবো। এই কয়েনটা 3000 টাকা থেকে পার পিস 10,000 টাকা নিতে পারি, কিন্তু কয়েনের ভ্যারাইটিটা থাকতে হবে। যে ভ্যারাইটিটা আমি দেখাচ্ছি, সেই ভ্যারাইটিটা বন্ধুরা থাকতে হবে। কয়েনটা ভালো করে দেখে নাও, একটা বিদেশি ফরেন কয়েন, কিন্তু এই কয়েনগুলি অনেক দামি কয়েন। এই কয়েনটা বন্ধু কিন্তু তোমাদের কাছে যদি থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই কয়েনটার এই যে ডিজাইনে ভ্যারাইটি, এই যে ডিজাইনটা আছে, একটা ফুলের ডিজাইন, এই ডিজাইনগুলো ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা আমি নেক্সট একদিন বলে দেবো। কিন্তু এই কয়েনটা আমি এই প্রথম পেলাম। এটা বিদেশি ফরেন মিন্টের ভ্যারাইটি কয়েন। এই কয়েন যদি তোমাদের কাছে থাকে, এই কয়েনটা অনেক দামি কয়েন। এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এই কয়েনগুলি অনেক দামি, এই কয়েনগুলো অনেক দামি হয়। যদি থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বন্ধুরা। তারপর এই যে শিবাজির কয়েন দেখতে পাচ্ছ বন্ধু, এই যে শিবাজি হায়দ্রাবাদ দেখো। কিন্তু এই কয়েনগুলি কিন্তু খুব দামি নয়। এখন এত বড় বাজার খারাপ। এই যে শিবাজি হায়দ্রাবাদে যদি খুব ভালো কন্ডিশনে হয়, 500 টাকা বিক্রি হবে। যদি এই যে লায়ন ঘষে গেছে এরকম যদি হয়ে যায়, তাহলে এগুলো খুব বেশি হলে 300 টাকা, 250 টাকা, 300 টাকা, এই হচ্ছে বিক্রি। তা বন্ধুরা, এইগুলো বিশেষ করে বুঝবে যে ফরেন কয়েনের মধ্যে অনেক দামি কয়েন হয়। এই যে দাদা কিন্তু জানেই না এই কয়েনটা এত দামি কয়েন। এই কয়েনটা আমি যা কন্ডিশন আছে, এই কন্ডিশনে 8,000 টাকা বাই করেছি। 10 যদি ইউএনসি কন্ডিশনে 15 হতে পারে। এই কয়েনটা দামি কয়েন। তো এরকম কয়েন যে আমার কাছে এনে দেখাতে হবে, না দেখালে তোমরা বন্ধুরা বুঝতে পারবে না। এগুলো বিদেশি কয়েনের মধ্যে ওই দামি কয়েন থাকে, 2-4 টাকা, 4 টাকা, 5 টাকা করে বেচে দিলে হবে না বন্ধু। এই দেখো, একটা 5 টাকার কয়েন দেখায় 1999। বন্ধুরা ভালো করে দেখো, 1999। 1999 এই যে এইটাই থাকে সরু লায়ন, এটা ফ্যাট লায়ন। এই কয়েনগুলি নেওয়া হয়। এই কয়েনগুলি কেমন দাম হয়? 20 টাকা থেকে 100 টাকার মধ্যে পার পিস দাম হয়। 20 টাকা থেকে 100 টাকার মধ্যে। সম্পূর্ণ কন্ডিশন ডিমান্ড করবে, সম্পূর্ণ কন্ডিশনের উপর সব ডিমান্ড করবে। তা বারবার যে কোনো জিনিস, তা বন্ধুরা আমি বারবার যে কোনো জিনিস দেখালেই যে হবে না, এরকমটি নয়। যারা আবার বোঝো, এই যে এইগুলো এর মধ্যে প্রত্যেকটা ছবি কয়েনই যে বিক্রি হবে না এমনটি নয়। কিছু কিছু ছবি কয়েন বিক্রি হয় যদি ফার্স্ট স্ট্রাইক হয়। এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে। কাজ শিখতে গেলে প্রচুর ধ্যান দিয়ে দেখতে হবে।
এর পরের দিন আমি কালকে তোমাদের বুঝিয়ে দেবো যে ফার্স্ট টাইক আর সেকেন্ড টাইক কাকে বলা হয়, কতটা ডিফারেন্স, ফার্স্ট টাইক আর সেকেন্ড টাইক কতটা ডিফারেন্স আমি সব বুঝিয়ে দেবো। তা বন্ধুরা, এই যে শ্রীলঙ্কার পয়সা, এই একটা পয়সা দেখাই, শ্রীলঙ্কার পয়সায়ও কিন্তু রেয়ার পয়সা আছে, সেটা আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু শ্রীলঙ্কার পয়সার মধ্যেও অনেক পয়সা আছে যে 25-30 হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে। ফরেন কয়েন 25-30 হাজার টাকা দাম হতে পারে, এরকমও কয়েন আছে। সেগুলো আমি নেক্সট দিন বুঝিয়ে দেবো কোনগুলোর দাম হয়, কোনগুলো এরকম ফরেন কয়েন অনেক দাম হয়। আবার অনেক কয়েন আছে ফরেন কয়েন 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা, তার ঊর্ধ্বে নয়। ফরেন কয়েন হলেই যে সব দাম হবে এমনটি নয়। আর এই যে 1999-এর যে ফ্যাট লাইনটা দেখালাম, এটা বোম্বে মিন্টের উপর। এরকম কয়েন থাকলে অবশ্যই যোগাযোগ করবে, এই কয়েনগুলো অনেক দামি কয়েন হয়। তা বন্ধুরা, ভিডিও যদি কেটে কেটে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না, ভিডিও কেটে কেটে দেখবে না তোমাদের জন্যে। আর আমি বলেছি আমি রাত 9টা থেকে 11টা পর্যন্ত সম্পূর্ণ ফোনে থাকি, ফোনে পাবে আমাকে। আর যারা বুঝতে পারছো না তারা, আর যারা কালেকশন করছো, এমনি কয়েনের অনেক কমন কয়েনের দাম অনেক বাজার একটু ডাউন আছে, সেই বুঝে তুলবে, লস যাতে না হয়। যাকেই কয়েন দাও কিন্তু একটু বুঝে তুলবে, এখন বাজারটা অনেক ডাউন আছে, সেই বুঝে তুলবে। তা বন্ধুরা, এই যে শিবাজির এরকম কন্ডিশনে 300 টাকার উপর বিক্রি করতে পারবে না, সেই হিসাবে কয়েন তুলবে। যে কোনো কয়েনই যে দামি হবে এমনটি নয়। আর বন্ধুরা, যারা আমার অ্যাড্রেস ভুল করছো, পূর্ব বর্ধমান মেমারি নিমুতে নেমে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে যে পলাশদার বাড়ি যাব, আমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়া নেবে। আর যারা বলতে পারবে না বলবে যে ব্রিজের গোড়ায় বললেই নিয়ে চলে আসবে। বন্ধুরা, যে কোনো নোট কয়েন এনে দেখাতে হবে, যদি আপনারা এসে দেখাতে পারেন খুব ভালো হয়। হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন আমি অবশ্যই রিপ্লাই করে দেবো, একটু ধৈর্য ধরতে হবে, রাত 9টার পরে অবশ্যই আমি রিপ্লাই করি। তা বন্ধুরা, সব আমি ডিটেলসে বুঝিয়ে দিলাম। আর যারা আমার বুঝতে পারছো না তাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এই যারা বুঝতে পারছো না, আমার ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, যে ফোন নাম্বার চলবে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করলেই অবশ্যই কন্ট্যাক্ট হয়ে যাবে। আর যারা জানো আমি ঘড়ি মোবাইল কিন্তু অনেক কিছু নেই, এরকম পুরাতন ঘড়ি মোবাইল ভাঙা, ল্যাপটপ ভাঙা, যে কোনো কলম, পুরাতন কলম ভাঙা, পেন যাকে বলা হচ্ছে পুরাতন পেন ভাঙা থাকলেও নিয়ে নেব। এগুলো আমি বারবার বলছি, যাদের কাছে আছে নিয়ে আসবে। ঘড়ি, পেন, পুরাতন পেন ভাঙা, ঘড়ি, মোবাইল ভাঙা, ল্যাপটপ ভাঙা, তারপর হচ্ছে চশমা, পুরাতন পেন, কালির পেনগুলো, আগেকার যে পেনগুলো কালি দিয়ে, দতে কালি দিয়ে যে লেখা হতো যে পেনগুলো, ওরকম টাইপের পেন, পুরাতন পেন থাকলে নিয়ে নেব। পুরাতন যে কোনো জিনিস আমার যদি পছন্দ হয়, পুরাতন জিনিস নিয়ে আসবেন। ঘড়ি, ফোন, মোবাইল এইগুলো অবশ্যই নেওয়া হচ্ছে। তারপর তোমার চশমা, পেন এইগুলো থাকলে নিয়ে আসবেন, এরকম ঘড়ি। তা বন্ধুরা, এই দাদারাও অনেকটা যাবে। বন্ধুরা, আমি দাদাভাইদের কালেকশানও দেখিয়ে দিলাম, যত কালেকশান ছিল আমি A to Z কালেকশান দেখিয়ে দিলাম। বন্ধুরা, দাদাভাইয়ের কালেকশান দেখিয়ে দিলাম, সবই কালেকশান সব রকম মিলিয়ে ঘুষিয়ে আছে। তা বন্ধুরা, যদি তোমাদের কাছে এরকম টাইপের কালেকশান থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যারা ভাবছো যে দাদার কোথায়, অ্যাড্রেস কি, পূর্ব বর্ধমান মেমারি নিমু, ভালো করে শুনবে, পূর্ব বর্ধমান মেমারি নিমু। আর হাওড়া বর্ধমান মেল লাইনে পড়ছে, হাওড়ার দিক থেকে আসলে মেমারির পরের স্টেশন নিমু। আর যদি দুর্গাপুর বা হচ্ছে বিহার দিক থেকে আসো, তোমার নেমে বর্ধমানে নেমে হাওড়া বর্ধমান মেল লাইন ধরবে, রসুনপুরের পরের স্টেশন, তাই তো? তাই এইখানে এসে তোমার কিছু জিজ্ঞাসা, খালি টোটোওয়ালাকে বললে যে পলাশদার কাছে যাবো, নিমুতে নেমে নিয়ে চলে এলো তো, কোনো অসুবিধা? আমার বাড়ি পর্যন্ত 25 টাকা ভাড়া নেয়, ঠিক বলছি তো? একদম খালি নাম ঠিকঠাক বলতে পারলেই নিয়ে চলে আসবে। তা অনেক সকালে বেরিয়েছে দাদা, তা দাদার মোটামুটি কালেকশন যা আছে সবই দেখাবো বলছি। তা কালেকশন দেখিয়ে দিলাম, বা কালেকশনগুলো কত দামি কী সব বুঝিয়ে দিলাম। তা তোমাদের ওইখান থেকে যদি কেউ আসতে চায় তাহলে তাদের কী বার্তা দিতে চাও? কোনো অসুবিধা, কোনো ডাউট? তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা তো আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে বলে তাই আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি,
এই দাদার বাড়ির ওইখানে যারা তারা ভিডিও দেখো বা দাদার কাছে শোনো জায়গা কেমন, যদি আসার পরিবেশ তৈরি হয় বা টাইম সুযোগ বের করতে পারো অবশ্যই এসে ঘুরে যাবে। আসলেই যে কয়েন বিক্রি করতে হবে এমনটি নয়। এখানে আমার কোনো রেজিস্ট্রেশন ফি লেগেছে, কোনো টাকা পয়সা লেগেছে? না, আপনার জিনিসের দাম বলেছি, যদি আপনার দামে বনিমালা হয় তাইলেই দেবে, কোনো জোর জবরদস্তি আছে? না, না, কোনো ব্যাপার আপনার দামে না হলে দেবেন না, দেখিয়ে যাবেন। আর এখানে প্রচুর লোক আসে, সারাদিনে 1-150 লোক আসে, ঠিক আছে? তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।